বলুন, চুপ করে আছেন কেন? আপনি আপনার অফিসে বলেছেন যে আপনি অবিবাহিত, সেটা জানান সবাইকে। কি হলো বলুন, বলেননি আপনি যে আপনি অবিবাহিত? দীপু, নীলা যা বলছে তা সত্যি? কিরে চুপ করে আছিস কেন? বাবা যা জিজ্ঞেস করছে সেই কথার উত্তর দে। নীলা যেটা বলছে সেটা কি সত্যি? চুপ করে আছিস কেন? উত্তর দে। আমার প্রশ্নের উত্তর কিন্তু তোকে দিতেই হবে। হ্যাঁ, চুপ করে থাকলে চলবে না। এই হ্যাঁ, তুই তো বাড়িতে, নীলা আমার বউ, নীলাকে আমি বিয়ে করেছি। হ্যাঁ, খুব তো গলাবাজি করিস, আর বাইরে গিয়ে কি করলি? সেই বিয়েটাকেই তুই অস্বীকার করলি। হ্যাঁ, বাবা বাবা, খুব ভালো খেলছিস তো, অসাধারণ। এই তোকে না আমি কি বলবো বুঝতে পারছি না। মানে তোকে কি নির্লজ্জ বলবো নাকি দোকান কাটা বলবো, কি বলবো বুঝতে পারছি না। বল কি বলবো? কি বুঝছো বর্দে? বোঝার তো সবে শুরু হলো রে, তবে নাটক জমে উঠেছে, আর আরো জমবে সেটা তো বুঝতেই পারছি। চমক চমক নাটক জমুক, আমরা একটু মজা নিই। দীপু, চুপ করে আছিস কেন? তুই কি সত্যি এরকম একটা কাজ করেছিস? করে থাকলে উত্তর দে, স্বীকার কর। কি হলো, উত্তর দিন। কেন আপনি এমন করলেন? উত্তর দিন ছোটদাদা বাবু, চুপ করে আছেন কেন? উত্তর দিন। কি উত্তর দেবো আমি? কি উত্তর দেবো? তোমরা সবাই মিলে আমাকে একই প্রশ্ন কেন করে যাচ্ছ? আমার যা মনে হয়েছে আমি তাই করেছি, আর আমি বিশ্বাস করি আমি যা করেছি আমি ঠিক করেছি। জীবনটা আমার, হ্যাঁ জীবনটা আমার। আমি কি করবো না করবো সেটা আমার ব্যাপার, সম্পূর্ণ আমার ব্যাপার সেটা। আমি তোমাদের কাউকে কোনো কৈফিয়ত দেবো না। আশা করি তোমরা সবাই উত্তর পেয়ে গেছো। এবার আমি ঘরে যাচ্ছি। কোথায় যাচ্ছেন আপনি? এইটুকু উত্তর দিয়ে আপনি পুরো কথাটা এড়িয়ে যেতে পারেন না। সত্যিটা বলুন ছোটদাদা বাবু, কেন আপনি আমাদের সম্পর্কটা অস্বীকার করলেন? বলুন ছোটদাদা বাবু, চুপ করে থাকবেন না, বলুন। বলবো না। আমার যতটা উত্তর দেওয়ার প্রয়োজন হয়েছে আমি অতটা দিয়েছি, আমি আর দেবো না। এসব কি শুরু করেছিস তোরা? কি অভদ্রতা আমি শুরু হয়েছে বাড়িতে? দীপু, তোর যা ইচ্ছে তুই কর, তোকে কিছু বলতে হবে না। নীলা, ওকে যেতে দাও। কিন্তু বাবা, উনি। ওকে যেতে দাও। ও যখন বলেছে ও যা ইচ্ছে তাই করবে, তখন ওকে কোনো কথা আমি বলবো না। চলে যা, চলে যা তুই চোখের সামনে থেকে, চলে যা। দীপু সত্যি ওর অফিসে এরকম কথা বলেছে? কেন জানি না, বিশ্বাস করতে ইচ্ছে করছে না। দীপু হলো তো তোমাদের গর্বের বেলুন তো একেবারে চুপসে গেল, ফুস হয়ে গেল। কই এর বেলায় তো তোমরা কিছু বললে না? এর বেলায় তো তোমাদের মান সম্মানে লাগলো না। কেন লাগলো না আমি জানি, কারণ তোমাদের ছোট ছেলে দেখো কোটি কোটি টাকা মাইনে পায়। হ্যাঁ তাই তো হ্যাঁ, টাকার সামনে মান সম্মান সব পুরো ফুস হয়ে গেল। কেনই বা বলবে? তোমরা তো ভেবেছো মান সম্মান যাওয়ার থেকে টাকা আসাটা ভালো। হ্যাঁ, আমার না ভাবতে অবাক লাগে বাবা। এই যে শিক্ষক অঞ্জন বসু আমাদের বাবা, তার ভাবনা চিন্তা আজকে কোথায় এসে পৌঁছেছে। না, আমি মেনে নিইনি। ওর মিথ্যে দিয়ে রোজগার করা টাকায় যদি সংসার চলে, তাহলে সেই সংসারে আমি থাকবো না। আমি চলে যাব এখান থেকে। নিজের রাস্তা আমি নিজেই খুঁজে নেব।
আমাকে ক্ষমা করে দিও বাবা। আমি তোমাদেরকে সত্যি কথা বলতে পারবো না। আমি তোমাদেরকে বোঝাতে পারবো না আমি কতটা নিরুপায়। তোমাদেরকে আমি বোঝাতে পারবো না যে আমার সত্যি কিচ্ছু করার নেই, কিচ্ছু না। আমি বাধ্য হয়েছি মিথ্যে কথা বলতে। আমি ফেঁসে গেছি গো বাবা, আমি ফেঁসে গেছি, একটা জালে ফেঁসে গেছি আমি। আর আমি জানি না আমি ওই জাল থেকে কি করে বেরোবো, জানি না, সত্যি জানি না। আমি তোমাদের মিথ্যে বলতে চাইনি, আমি মিথ্যে কথা বলতে। বাবা তুমি কি বলছো কি এসব? এটা তোমার সংসার, আর তুমি চলে যাবে মানে? আমি জীবনে কোনোদিন কোনো কিছুকে আমার নীতি আর মান সম্মানের উপর উঠতে দিইনি, দেবো না। না দিও না, কিন্তু যার জন্য তোমায় এই মান সম্মান রীতি আদর্শ এসবের সাথে আপোষ করতে হচ্ছে তাকে বার করে দাও। আমার যথেষ্ট অভিজ্ঞতা আর বয়স হয়েছে পনু, আমি কি করব না করব সেই সিদ্ধান্তটা আমাকে নিতে দে। বিশেষজ্ঞের মতামত দেওয়ার চেষ্টা করিস না। ও রোজগার করছে, এ বাড়িতে থাকে, যারা যারা ওর রোজগারে খেতে চায় খাক, আমি থাকছি না, আমি চললাম। মাস্টারমশাই চললাম মানে তুমি কি এখনই রওনা দেবে নাকি? হ্যাঁ এখনই, এখন মানে এখনই। এই বাড়িতে, এই বাড়ির বাতাসে ওর ওই মোটা টাকা রোজগারের গন্ধ বাতাসে উঠছে। আমি তা সহ্য করতে পারছি না, আর সহ্য করতে চাইও না। আমি যাচ্ছি। বাবা শোনো শান্ত হও, দেখো রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না প্লিজ। আমার সামনে থেকে সরে যাও। বাবা বাবা আপনার পায়ে পড়ি বাবা, এটা আপনার বাড়ি, এই বাড়ি ছেড়ে আপনি চলে যাবেন না, এরকম করবেন না। মাস্টারমশাই একটু শান্ত হও, মাথাটা একটু ঠান্ডা করো। সম্ভব নয়, এ বাড়িতে থাকলে আমার মাথা কিছুতেই ঠান্ডা থাকবে না। শোনো, তুমি আমার সঙ্গে যাবে তো চলো, আমরা দুজনে ভাতে ভাত ঠিক জোগাড় করে দেবো। যাবে? তাহলে এক্ষুনি চলো। না না বাবা, এরকম করবেন না বাবা, আপনারা যাবেন না বাবা। তুমি আমাকে কোনোভাবেই আটকাতে পারবে না, সরে যাও আমার সামনে থেকে। এই বুড়ো তো চলে যাবে বলছে, বুড়ো গেলে আদৌ কোনো লাভ হবে আমাদের? কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। বুড়োটা শুধু একা গেলেই হবে না ভারতী, এই বুড়ো বুড়ি দুজনকেই যেতে হবে সঙ্গে কাজের মেয়েটা। তবে আজ না, এত সুন্দর একটা খেলা সবে শুরু হয়েছে, শুরু হতে না হতেই শেষ হয়ে যাবে। না 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 না, তাহলে তার গুড়টাই আমরা খেতে পারবো না। না তাহলে সেই দিনটা কবে আসবে? আর কটা দিন পরে, একটু ধৈর্য ধরো, খেলাটা আর একটু জাস্ট জমতে দাও। আমার সব প্ল্যান করা আছে, সব কটাকে এই বাড়ি থেকে তাড়াবো। তাহলে এখন কি করবো? নাটক, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সরে যাও আমার সামনে থেকে। বাবা, ও বাবা, আমি তোমার কাছে হাত জোড় করছি, তোমার পায়ে পড়ছি, প্লিজ তুমি এরকম একটা কঠিন সিদ্ধান্ত নিও না। হ্যাঁ দীপু ভুল করেছে, ভুল কি, ও অন্যায় করেছে, কিন্তু দীপু তো তোমার একমাত্র ছেলে নয় বাবা, তোমার আরো দুজন ছেলে আছে, আমি আছি, বর্দি আছে, তোমার নাতি নাতনিরা আছে। তুমি প্লিজ আমাদেরকে এইভাবে ছেড়ে চলে যেতে পারো না। হ্যাঁ মানছি দীপু রোজগার করে, অনেক টাকার মাইনে পায়ও, কিন্তু সেটা তো আমরাও করি।
আমরা যতটুকু যা রোজগার করি তাতে আমরা সবকিছু ম্যানেজ করে নিতে পারবো বাবা, সংসারটা চালাতে পারবো। তবে হ্যাঁ, তুমি কিন্তু দীপুর ওই পাপের টাকা দিয়ে একটা দানাও মুখে দিও না। কি গো, তোমরা কি বলো, আমরা পারবো না? আমরা আমাদের বাবা মাকে খাওয়াতে পারবো না? এ তো গোদের ওপর বিস্ফোরা, নিজের সংসার টানতে হিমশিম খাচ্ছি, তার উপর আবার বাবা মায়ের দায়িত্ব ঘাড়ে নিতে হবে নাকি? সৌমিলি আমার থেকে অনেক বেশি মাথায় বুদ্ধি ধরে। ওর কথা কি মেনে নেওয়া ঠিক হবে নাকি? তো বর্দা, তুমি রাজি তো? ও মা, মা বাবার দায়িত্ব নেবে, এতে রাজি ও রাজির কি আছে? অবশ্যই নেবে। বাবা মা, আমরা আপনাদের পাশে আছি, সব সময় থাকবো। প্লিজ বাবা, আপনি এই বাড়ি ছেড়ে যাবেন না। প্লিজ তোমরা যেও না, আমি থাকতে পারবো না। হ্যাঁ, যেও না প্লিজ প্লিজ প্লিজ। আমাকে এসব কথা বলে কোনো লাভ নেই। আমি তোমাদের কারোর সামনে মাথা নত করব না। আমি একবার যখন চলে যাব বলেছি, তখন আমি এই সংসার ছেড়ে চলে যাব। অনেক হয়েছে, অনেক অপমানিত হয়েছে, আর এক মুহূর্তও নয়। মিনু, আমি শেষবারের মতো বলছি, তুমি যাবে কিনা বলো, নাহলে আমি একাই যাব। কোনো অসুবিধা নেই, উত্তর দাও। এই প্রশ্নে নতুন করে উত্তর দেওয়ার তো কিছু নেই মাস্টারমশাই। যে সংসারে তুমি থাকবে না, সেই সংসারে আমি কি করে থাকি বলো? শুধু যাবার আগে দীপুর কাছে একটা জিনিস জানার ছিল, যে এই কাণ্ডটাও কেন ঘটালো, কেন করলো এরকম? আর জানাজানির আমার কাছে কোনো প্রয়োজন নেই। আমি এক্ষুনি বেরোবো। তুমি যদি যেতে চাও তো চলো। বাবা, বাবা আপনি সত্যি চলে যাবেন? তোমার কি মনে হয় আমি এতক্ষণ ধরে নাটক করছি? না বাবা, আমি সেটা বলতে চাই না, কিন্তু এটা হতে পারে না বাবা। আপনি আপনি অনেক কষ্ট করে এই বাড়িটা গড়ে তুলেছেন। এই সংসার আপনার আর মায়ের দুজনে মিলে সাজানো। পশু পরিবার আপনাদের, আপনাদের মূল্যবোধ দিয়ে গড়ে উঠেছে বাবা। আপনি চান এই বসু পরিবার মাটিতে মিশে যাক? আপনি মন থেকে বলুন বাবা, আপনি চলে গেলে সব শেষ হয়ে যাবে বাবা। আপনারা চলে গেলে সব শেষ হয়ে যাবে, সব। এই বাড়ি, এই পরিবার ভেঙে গুড়িয়ে যাবে, সেটা আপনি মেনে নিতে পারবেন তো? সহ্য করতে পারবেন তো বাবা? তখন আপনার নীতিতে আঘাত লাগবে না বাবা? একবার শেষবারের মতো ভেবে দেখুন বাবা। যার সিদ্ধান্ত নেওয়ার ঠান্ডা মাথায় নেই, কিন্তু আমার একটাই অনুরোধ, একবার ভেবে দেখুন। মানলাম, মানলাম তোমার কথা। তুমি ঠিক কথাই বলেছ। এই সংসার তো আমার হাতে তৈরি। আমি চলে গেলে এই সংসার ভেঙে যাবে, সাথে আমিও। এই বাড়ির প্রত্যেকটা ইঁটে আমার স্বপ্ন জমা আছে। না, আমি কোথাও যাব না। আমি থাকবো। তবে দীপু যে অন্যায় করেছে, আমি তার শেষ দেখে ছাড়বো। কিন্তু ছোটদাদা বাবু কেন এরকম করলেন? চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরেও উনি কেন আবার এই ফাঁদে পা দিলেন? আমাকে জানতে হবে, ওনার থেকে জানতেই হবে আমাকে। চারদিকটা কেমন টলে গেল। এবার কি করবো আমি?
কিভাবে এত কিছু সামলাবো, আমার পরিবারের সাথে আমার কাজ, দুদিকটা ম্যানেজ করে চলবো কি করে আমি? ছোট দাদা বাবু, ছোট দাদা বাবু, দরজাটা খুলুন। ছোট দাদা বাবু, আপনার সঙ্গে আমার কথা আছে। তোমার আমার সাথে কথা থাকতে পারে, কিন্তু আমার তোমার সাথে কথা বলার মুখ নিয়ে নিলাম। তোমার সামনে দাঁড়ানোর সাহস আমার নেই, আমি দরজা খুলবো না। কি হলো, শুনতে পাচ্ছেন না আপনি? দোহাই আপনাকে দরজাটা খুলুন ছোট দাদা বাবু, কথা আছে আপনার সঙ্গে, বলছি তো। কতবার ধরে ডাকছি আপনাকে, দরজাটা খুলুন ছোট দাদা বাবু। কি ব্যাপার, কখন থেকে ডাকছি আপনাকে, আর কতবার ডাকলে আপনি দরজাটা খুলবেন? বসে আছেন কেন? দরজাটা খুলুন। আমি ঘরে ঢুকবো, দরজাটা খুলুন। কি শুরু করেছেন আপনি? আর কতবার বলবো আপনার সঙ্গে কথা আছে আমার? এভাবে এড়িয়ে যাচ্ছেন কেন? ছোট দাদা বাবু, দরজাটা খুলুন। আচ্ছা, দরজা খুলতে হবে না, অন্তত একবার জানলার সামনে আসুন, আমার কথা আছে আপনার সঙ্গে ছোট দাদা বাবু। আমার কোনো কথা নেই তোমার সঙ্গে, আমার যা বলার আমি বলে দিয়েছি। আপনার সাথে আমার কথা বলাটা যে খুব দরকার, না হলে আমি জানবো কি করে কি ঘটেছে। একটু এদিকে এসো তো, কথা আছে। এসো। আরে কি এমন বলবে বলো তো তুমি? ওখান থেকে চুপি চুপি সরিয়ে নিয়ে আসার কি দরকার ছিল? কি এমন গোপন কথা বলবে? আমাকে ছোট দাদা বাবুর সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ বলবে, কিন্তু এখন নয়। তোমার চোখ মুখ থেকে আমি বুঝতে পারছি যে তুমি অনেকটা রেগে আছো, কিন্তু ছোটকার এখনো একই অবস্থা। তুমি যতই কথা বলার চেষ্টা করো না কেন, কোনো লাভ হবে না। তুমি তুমি একটু শান্ত হও, তুমি আমার কথাটা একবার শোনো, ছোটকা সেই একই কথাই বলবে। ঠিক আছে, বলো। তুমি মাথা ঠান্ডা করে একবার ভেবে দেখো, ছোটকার তো এসব করার কথা না। ও কি এরকম মানুষ নয় তো? তাহলে কি হয়েছে, কেন এরকম ব্যবহার করছে? সেটা তো আমিও জানতে চাইছি, কিন্তু উনি তো কিছু বলছেনই না। আমার মনে হয় উনি যে বলছে না তা কিন্তু নয়, ছোটকা সত্যি কথাটা বলতে পারছে না। এর পিছনে না কোনো একটা ঘটনা আছে। ছোটকা কারোর কথাই চলছে, আর সেটাকে সবার আগে তাকে খুঁজে বের করতে হবে। I love you, Dipu. Will you marry me, Dipu? সিঙ্গেল লিখেছেন কেন? মানে এই অফিসে চাকরি করতে গেলে কেউ বিবাহিত হতে পারবে না। বিনোদ বাবু ওই মেয়েটার বাবা, উনি ছোট দাদা বাবুকে এই শর্তটা দিয়েছিল। কেন? ওনার মেয়ের জন্য? বুঝতে পারছি, আমি বোধহয় বুঝতে পারছি তোমার ছোটকা কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। এই সব কিছু হচ্ছে ওই মেয়েটার জন্য, মানে জাসমিন। ছোট দাদা বাবুর অফিসের মালিকের মেয়ে। সেদিন ওই পার্টিতে ওই মেয়েটা ছোট দাদা বাবুকে প্রেম প্রস্তাব দিয়েছিল। তুমি হাসছো কেন? না মানে বিষয়টা কেমন একটা ফিল্মি না, এক ফুল তোমালি। আরে ওই মেয়েটা তোমার ছোটকাকে সত্যিকারের ভালোবাসে না, পুরোটাই একটা নাটক। তুমি বুঝতে পারছো না? হ্যাঁ বুঝতে তো পারছি, আর তুমি যে জেলাস ফিল করছো সেটাও বুঝতে পারছি। আচ্ছা ছোট কাকি, তুমি তো অনেক কিছু করতে পারো, আমাদের
আমাদের পরিবারটাকে বাঁচানোর জন্য তুমি কত কিছু করেছো, ছোটকার প্রাণও বাঁচিয়েছো। আর এই দুদিনের মেয়েটাকে তুমি বুঝে আসতে পারবে না যে তোমার বর আসলে শুধু তোমারই? ভুলেও যদি এদিকে হাত বাড়ায় না, তাহলে ওর কপালে খুব দুঃখ আছে। পারবে না? আমার বিশ্বাস আছে যে তুমি পারবে। পারলে একমাত্র তুমিই পারবে ছোট কাকি। তুমি নিজের উপরে বিশ্বাস রাখো, নিজেকে বিশ্বাস করাও যে এটা তোমার বাঁ হাতের কাজ। মাসি কি হয়েছে গো? তোমরা কি নিয়ে কথা বলছো? কিছু না, তোরা ঘরে যা। বলবে না তাই বলো, আমরা কিন্তু সব জানি। আমরা ছোট কি হয়েছে, হ্যাঁ আমরা সব দেখতে পাই, সব বুঝতেও পারি। মাসি তুমি হার মেনে গেলে চলবে না, আচ্ছা করে ওই মেয়েটার কান মুলে দিতে হবে। আর আমরা তো তোমার পাশে আছি ছোট কাকি। তোমার যখন যা দরকার হবে, যা হেল্প লাগবে একবার বলবে, আমরা ঢাল তরোয়াল নিয়ে তোমার পাশে এসে দাঁড়িয়ে যাব। বেশ, তাহলে তাই হবে। আমি এবার ওই মেয়েটাকে বুঝিয়ে দেব যে আমার বরের দিকে চোখ তুলে তাকালে কিভাবে আমি ওর চোখ গেলে দিতে পারি। ওর কপালে কতটা দুঃখ আছে সেটাকে বুঝিয়ে দেব। এই না হলে আমার ছোট কাকি, তাহলে ডিল ডান। আমরা পারবো তো? আমরা সবাই মিলে যদি একসঙ্গে লড়ি, নিশ্চয়ই পারবো।